আসসালামু আলাইকুম। আজকে আমরা নিয়ে আসছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি সার্কুলার। তো ওয়েবসাইট তো এই জায়গায় দেওয়াই আছে। আহ, তো আমরা একটু যদি নিচে যাই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী নিম্নোক্ত স্থায়ী অথবা অস্থায়ী পদে সরকারি সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে। তো পদের নাম এবং বেতন স্কেল আমরা যদি দেখি, কম্পিউটার অপারেটর বেতনের স্কেল তো হচ্ছে আপনার 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত বেসিক স্কেল। এটা হচ্ছে 13তম গ্রেড। তারপরে যদি আমরা দেখি যে এখানে লোক নিবে হচ্ছে একজন, যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 25 এবং ইংরেজি 30 থাকতে হবে। তো তারপরে আমরা যদি নিচে যাই, অফিস সহকারী কাম কম্পিউটার, এখানে গ্রেড হচ্ছে 16তম গ্রেড। বেসিক স্কেল 9,300 থেকে 22,490 টাকা। লোক নিবে 3 জন। আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পর্যায়ে উত্তীর্ণ হতে হবে। এবং আরও যোগ্যতা হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে, বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ টাইপিং এর ক্ষমতা থাকতে হবে প্রতি মিনিটে। এবং 3 নম্বরে আছে অফিস সহায়ক। এখানে গ্রেড হচ্ছে 20তম গ্রেড। বেসিক স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে লোক নিবে 12 জন। স্বীকৃত কোনো একটা স্বীকৃত বোর্ড থেকে আপনার মাধ্যমিক স্কুল বা এসএসসি সম ডিগ্রি অর্জন করতে হবে। তো এখানে যদি আমরা দেখি, প্রথমে আছে আপনার যে 1 এবং 2 নং এর জন্য যে আর কি ক্রমিক 1 এবং 2 এর যে আহ, আর কি চাকরির আহ, পদ আছে, এর জন্য আপনার কারা কারা আবেদন করতে পারবেন, তো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। তো আপনারা একটু যদি দেখে নেন তাহলে সুবিধা হবে, যদি একটু স্ক্রিনশট নিয়ে নেন। যে ঢাকা, মানিকগঞ্জ, রাজশাহী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, এরকম কোন কোন জেলারা করতে পারবেন। এবং তারপরে নিচে আছে অফিস সহায়ক, এদের জন্য কোন কোন জেলা আছে। এই যে যদি আপনারা দেখেন, ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর, এই যে এই ধরনের আর কি যে কারা কারা আবেদন করতে পারবেন, এগুলো এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। এবং এই আবেদনটা আপনারা খুব শীঘ্রই করে নেবেন, কারণ আবেদন আহ, যত তাড়াতাড়ি করবেন তত আপনি চিন্তামুক্ত থাকবেন। আহ, সুতরাং আবেদন তাড়াতাড়ি করাই ভালো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্ত, বিদায় জানাচ্ছি।